বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বিবি রে, ও বিবি, চলো নদীর পাড়ে একটু আমরা ঘুরতে যাই। এবার নদীর পাড়ে ঘুরতে যাওয়ার আগে মরুভূমি মাঝখানে পড়ে। এবার মরুভূমি পার হইয়া ওই বিবিকে লইয়া বাদশাহ হারুনুর রশিদ যখন নদীর পাড়ে কিনারায় চলে গেল, যাইয়া দেখতে পাইলেন ওই জায়গার মধ্যে পাগলা, তার নাম বাহলুল পাগলা। ওই বাহলুল পাগলা এই জায়গার মাটি ওই জায়গায় নাই, ওই জায়গার বালু এই জায়গায় আনে। পাগলের খাস কারবার তো এরকমই, ঠিক না? ঠিক না? পাগলের খাস কারবার তো একে হঠাৎ কইরা দেখবেন রাস্তার মধ্যে ময়লা খায়, হঠাৎ কইরা দেখবেন ওই আবর্জনার মধ্যে গিয়ে ঘুমাই রইছে, হঠাৎ কইরা দেখবেন এলোমেলো ভাবে চলে। পাগলের কাজ কিন্তু বোঝা বড় দায়ী, ঠিক না বেডিং বলেন? আল্লাহর ওই খলিফা হযরত বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলেন, পাগলা, ও পাগলা রে, বাহলুল পাগলা, এই জায়গার মধ্যে তুমি কি করো? এবার পাগলা আর ডানে বামে কিছু বললেন না, ডাক দিয়া বলেন, বাদশা রে, আমি এই জায়গার মধ্যে জান্নাত বিক্রি করি। একটু জোরে কন্যা, ওয়াজ বুঝুনি? ওয়াজ বুঝো? আমার দিকে লক্ষ্য। ডাক দিয়ে আমি এই জায়গার মধ্যে জান্নাত বিক্রি করি রে। এবার বাদশা তো তার হালতের মানুষ, ডাক দিয়া কয়, দেখো পাগলা কি কর, আমি দেখতাছি এই জায়গার বালু ওই জায়গায় নাই। এই কথা বুঝিনি আমার, এই জায়গার বালু ওই জায়গায় নাই, আর পাগলা নাকি জান্নাত বিক্রি করে। পাগলের কাজ কারবার দেখছো? পাগলা কই, এটার লাগি পাগলদের সাথে কথা বলতে নাই। আপনি কেন আমার অযথা বিরক্ত করেন? আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিছি। কথা কই না কেন? আপনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিছি। আপনার পছন্দ না হইলে যান গা কো, আচ্ছা নে, তুই যখন জান্নাত বিক্রি করস তে জান্নাতটা বেচবি নি? সুবহানাল্লাহ। ওই বালুল পাগলা ডাক দিয়ে বলে, আরে বাদশাহ হারুনুর রশিদ, আমার কাছে মাল আছে, তোমার কাছে যদি টাকা থাকে, অর্থ থাকে, অবশ্যই বেচবো। ডাক দিয়া কই, জান্নাতের মূল্য কত? ডাক দিয়া বলেন, 4 আনা। কয় আনা? 4 আনা। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, তোর মাথা ফুরাই গেছে, জান্নাতের দাম আবার 4 আনা হয়? ডাক দিয়া কয়, তোর মাথা ফুরাই গেছে। এবার বিবি ডাক দিয়া বলেন, স্বামী রে, পাগলের সাথে এরকম কথাবার্তা কেন বলো? তুমি জান্নাত কেন লাগতো না, আমি কিনবো। বাদশাহ হারুনুর রশিদ কয়, পাগলের সাথে তোমার মাথাও গেছে। মারাবাগন। পাগলের সাথে আবার দেখবেন পীর ফকির কবিরাজ, বিশেষ করে যারা সিঙ্গা লাগা বিটেন, এরারে কিন্তু পুরুষ কম বিশ্বাস করে, বিটেন কিন্তু বেশি করে। মহিলারা কোন রকম ভাবে যদি খালি কয়, মাই গো, তোর একটা বিপদ আছে, তোর কোমরের বেদনা, মাথার বেদনা, হো আসুই, ঠিক কইছুই, কি দেওয়ান লাগবো? ওই 1 কেজি চাল দেলা আর একটা মুরুগ দেলা। এই কথা কই না কেন? আসেনি এত কম সময়ে জান্নাতের বাগানটা পরিপূর্ণ হয়ে যাবে আমি চিন্তাও করি নাই। আমি আপনাদের পাইকপাড়ার জীবনের প্রথম আসলাম, এত ভালোবাসা পাবো আমি চিন্তা করে নাই। আল্লাহ পাক যেন কবুল করে। সকলে জবানটা ছেড়ে বলেন আমিন, আর জবান ছেড়ে বলেন আমিন। বিবি ডাক দিয়া বলেন, স্বামী তুমি একটু দাঁড়াও, আমার মাথা খারাপ হোক আর ভালো হোক, পাগলা যখন জান্নাত 4 আনা দিয়া বিক্রি করতে চাইতাছে, আমি কিনা লই। এবার বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কয়, বিবি রে, ও বিবি, তুমি পাগলের সাথে পাগলামি করো না, 10টা টাকা দিয়ে আয়ো। সে ভিক্ষুক, তার ভিক্ষা দিয়ে চলে আসো। আপনি দাঁড়ান না। এই পাগলা, কজি আমার কাছে বেচবানি? যার কাছে মাল আছে আমি তার কাছে বেচমু। কথা হইলে দাম কত? 4 আনা। এবার বাদশার বিবি ডাক দিয়া কই, এই লো 4 আনা। আর ওই পাগলা বাহলুল পাগলা কিছু মাটি কিছু বালু হাতের মধ্যে দিয়া কই, এই লো জান্নাত। সুবহানাল্লাহ কয় না? বোঝা যা সুবহানাল্লাহর দাম নবীগঞ্জের দাম বেশিও। জোরে এখন একটু সুবহানাল্লাহ।
পিছনের বাইরা কোন আল্লাহু আকবার। ডাক দেওয়ার এই লো চারানা, পাগলা ডাক দিয়া বলেন এই লো জান্নাত। এখন পাগলা কি দিছে? বালু। কি দিছে? বালু। বাদশা হারুনুর রশিদ কয় আমার মেজাজ গরম হইবার আগে তাড়াতাড়ি দরবারে লো যাই। চইলা গেল, রাত হয়ে গেল। এশারের নামাজ পড়ে বাদশা হারুনুর রশিদ ওনার একটা আমল ছিল, প্রতি রাত 1000 দুরূদ শরীফ পড়তেন নবীর প্রেমে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়া রে আমার পাক পাড়ার বাবা, দুরূদ শরীফ পড়া যখন ঘুমায় রইল, হঠাৎ করে বাদশা হারুনুর রশিদ স্বপ্নে দেখলেন আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করলেন, ইসরাফিল রে সিংগাই ফু দাও, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে দিব। ওই বাদশা হারুনুর রশিদ ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার আল্লাহর হুকুম পালন করলেন। ইসরাফিল সিংগার মধ্যে ফু দিতে দেরি হয়, পৃথিবী উলটপালট হইয়া কিয়ামত হয়ে গেল, বিচারের কার্য শুরু হয়ে গেল। হাসরের মাঠে বাদশা হারুনুর রশিদ চলে গেল। স্বপ্নে দেখতেছে, মারহাবা কোন। ডাক দেওয়ার আমি স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নের ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার আল্লাহ হাসরের মাঠ সাজাইল। বিচার আচার করার পর আমাকে আল্লাহ পাক বলেন, ও হারুন তুমি জান্নাতে যাও। আমি জান্নাতের রাস্তা দিয়ে যখন রওনা হয়ে গেলাম, রাস্তার পাশে বিশাল চমৎকার একটা রাজপ্রাসাদ দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। একটা রাজপ্রাসাদ দেখতে পাইলাম। আমি বাদশা হারুনুর রশিদ ওই রাজপ্রাসাদের প্রেমে পড়ে গেলাম। কেমন প্রেমে দেখবেন, এই জায়গা থেকে যদি আপনি সিলেটে যান, রাস্তার মধ্যে এমন নতুন নতুন রেস্টুরেন্ট বের হয়েছে, খানাদানা খুব ভালো। আপনার সফর সঙ্গী ডাক দিয়া কয় সিলেটে যাওয়ার আগে একটা কাপ চা খাওয়া যায়, আছে না? যেমন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের এই নবীগঞ্জে পাইকপাড়াতে আসব, আমি হবিগঞ্জ দিয়ে আসলাম ওই দিকে। এখন হবিগঞ্জ দিয়ে আসার রাস্তায় ওই হবিগঞ্জ গ্যাস পাম্পের মধ্যে চমৎকার পান বানায়। কি বানায়? পান বানায়। বললাম নিজেও খাই, কয়েকটা বানায় লই। চমৎকার ভাবে 5টা পান খাইলাম, একটা চা খাইলাম। খাওয়ার পরে এখন আমার সাথে যারা আছে তারও হালকা নাস্তা করলো। স্টপিজ দিলাম, কারণ জায়গাটা ভালো, মানসম্মত। স্টপিজ দিলাম, এখানে আসবো প্রোগ্রামে। যেই কারণে বাদশা হারুনুর রশিদ জান্নাতে যাওয়ার আগে আল্লাহ হুকুম করেছে জান্নাতে যাও। জান্নাতে যাওয়ার আগে এখন রাস্তার ডান পাশে দাঁড়ায় দেখে চমৎকার একটা রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের প্রেমে পইরা গেছে বাদশা হারুনুর রশিদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিল্ডিং এর প্রেমের মধ্যে পইরা যায়, ওই প্রেমের মধ্যে পয়রা বাদশা হারুনুর রশিদ জান্নাতে না গিয়া, যেরকম জান্নাতে না গিয়া ওই ঘরের ভিতরে রাজপ্রাসাদের মধ্যে ঢুকে গেল। মারহাবা কোন। রাজপ্রাসাদের মধ্যে বারান্দার সামনে ঢুকে গেছে, এবার ভিতরে ঢুকবে, দরজার মধ্যে দারোয়ান আটকাইয়া দিছে। সুবহানাল্লাহ। দারোয়ান ডাক দেয়া কই আপনি কে? কমি বাদশা হারুনুর রশিদ। বাদশাটা আমি চিনি না, দুনিয়াতে ছিলা বাদশা, এখানে বাদশা না। এখন তুমি আল্লাহ তোমাকে বলেছে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাও। এইখানে কে রাইছো? বাইপাস। ওই বাইপাস, ওই যে আমি আওয়ার সময় যে পান খাইলাম বাইপাস। কথা কয় না। ডাক দেওয়ার বাদশা রে, ও বাদশা কি কারণে তুমি এখানে আইলা? কই বিল্ডিংটা বড় সুন্দর, আমার কাছে পছন্দ লাগছে, ভিতরে ঢুকিয়া দেখে এরপরে দামও জান্নাত। ডাক দিয়া কয় না, জান্নাতে যাওয়া এই বিল্ডিং এর ভিতরে তুমি ঢুকতে পারবা না, কারণ এই বিল্ডিং এর মালিক তুমি না। যিনি মালিক ওই ব্যক্তি ছাড়া কেউ ঢুকতে পারবে না। এই বিল্ডিং এর মালিক কে? উপরে লেখা আছে দেখো। বাদশা হারুনুর রশিদ তাকায়া দেখে রে, ওই বিল্ডিং এর মধ্যে নাম লেখা বিবি জুবাইদা। হারুনুর রশিদের স্ত্রীর নাম ছিল বিবি জুবাইদা। ওয়াজ কিতা হইতেছে আর কেন দিয়ে ডাক দেওয়ার
এই মনোযোগ, এই ফেরেশতা, বিবি জুবাইদা তো আমার স্ত্রীর নাম, আমার বিবির নাম। ডাক দিয়ে, আমার বউয়ের বিল্ডিং আমার অধিকার আছে, আমার ওয়াইফের বিল্ডিং আমার অধিকার আছে। ডাক দেয়া কয় না, তিনি বিল্ডিং এর মালিক, তিনি ছাড়া এই বিল্ডিং এ কেউ ঢুকতে পারবে না। আরে তো ভালো বাসা দয়াল রে, ও মুর্শিদ কেমনে বইলা গেল রে, এত ভালো বাসা দয়াল রে, ও মুর্শিদ কেমনে বইলাম গেলাম রে। আমি গোপন কই হিরাম ফিরিতি, এখন বাসি নয়ন জলে মুর্শিদিরে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে। সকলে বলেন মারহাবা। আমার ভাইরাও ডাক দিয়া কয়, অসুবিধা নাই, আমার স্ত্রীর বিল্ডিং আমি ঢুকতে পারলাম না, কষ্ট পাইলাম, এই কথা বইলে চলে আসলো, ঘুম গেছে গা ভাঙ্গা। মারাবা কোন হঠাৎ করে উনি আজান শুনে, ফজরের আজান পড়তেছে, আসসালাতু খায়রুম মিনান আর জোরে বলেন আল্লাহু আকবার। আজান হয়, ও যারা ইমানদার নামাজ পড়িনি, যেরকম নামাজ পড়িনি, নামাজ সারা ইমানদার অঞ্জা। বাদশাহ হারুনুর রশিদের ঘুম ভেঙ্গে গেল, আজানের শব্দে স্বপ্ন ভেঙ্গে গেল। বন্ধুরে আমার এবার ফজরের নামাজ পড়ার জন্য উযু বানাইলেন, উযু বানাইয়া এবার স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়লেন ফজরের। আজকে স্বপ্নটা দেখা স্বামী শুধু মানে বাদশাহ হারুনুর রশিদ খালি বিবির ফাইল চায়, সুবহানাল্লাহ, বিবির ফাইল। জুবাইদা ডাক দিয়া বলেন, স্বামী রে, ও স্বামী, আজকে তোমার মতলব কি তা বারবার আমার দিকে চাও? সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া কই, বিবি রে, সত্যি কইরা কও, আমার সারা লুগায়া কোনো ইবাদত করনি? কন্যা যা ইবাদত করি তো তুমি সামনেই থাকো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, হ্যাঁ, তাসবিহ পড়ি, তাহাজ্জুদ পড়ি, এই আমল ছাড়া তোমার এক্সট্রা কোনো আমল নাই। কেন? না এমনই, ওই রাত্রে দেখছে, না এমনই, একটা কাজ করো না, কিটা করলো না, আজকেও একটু ঘুরাই, কই কোন নদীর পাড়ও যাবো আবার। আর জোরে কর, বিবি কয়, মতলব তো দেখা যাবালা না, সারা জীবনের ভিতরে একবারই আমার নিচে ঘুরতো, অহন প্রতিদিনই যেত। মাঝে মধ্যে বউডারে লইয়া রেস্টুরেন্টে গিয়া খাইন বালাবুরা। বৌদ একটা আছে, ই বৌহান্তের লইয়া আল্লাহ রসুল বলছেন, মাঝে মধ্যে বউটারে নিয়ে একটু ঘোরাফেরা করবেন, অন্য বিডি লেখেরে যাইতেন। আপনার বউটারে লইয়া মাঝে মধ্যে বালা বালা খাবার খাওয়াইবেন, বউ ল একটু ঘুরতে দেয়, ল এক জায়গায় যাই, যাওয়ার পরে এই যে একটা আনন্দ আপনাদের মধ্যে থাকবে। আল্লাহ রসুল বলেন যে
এই আনন্দটা যদি তুমি তোমার বউরে দিতে পারো, তোমার বউ যদি খুশি হয়, আল্লাহ পাক তোমাদের সংসারটা ছোটখাটো একটা জান্নাত বানাই দিবে। আর সারাদিন তাহে গুরমুটিয়া আর রাগ উঠলোই ফিটাফিটি শুরু করে, আছে না নাই বলেন? বিবি ডাক দিয়া বলেন, স্বামী রে তাহলে চলো চলো ফজরের নামাজ পড়া একটু হাঁটাহুটি করলে শরীরটা পাতলা লাগে, ভালো লাগে। কথা হইলে চলো, যাইতে যাইতে আগের যেই জায়গায় গেছিল নদীর পারে, ওই জায়গার মধ্যে গেছে। এবার যাইয়া দেখে গতকালকে যেই পাগলা বাহলুল পাগলা, গতকালকে যেই জায়গার মধ্যে বালু, এই জায়গার বালু ওই জায়গায় নাই। আজকেও যাইয়া দেখে একই জায়গার মধ্যে এই জায়গার বালু ওই জায়গার মধ্যে নাই। এবার বাদশা ডাক দিয়া কয়, পাগলা এইখানে তুমি কি করো? গতকালকে তো কইছিন, আবার সেম ভাবে বলে, পাগলা এই জায়গার মধ্যে তুমি কি করো? আমি জান্নাত বিক্রি করি। আমার কাছে বিক্রি করবানি? আমার কাছে মাল আছে রে, তোমার কাছে যদি অর্থ থাকে তা হইলে আমি বিক্রি করব। ও পাগলা রে, ও পাগলা, কথা হইলে আমি কিনতে চাই, এইটার দাম কত, মূল্য কত? ডাক দিয়া কয়, বাগদাদের অর্ধেক রাজত্ব। পাগলা ডাক দিয়া কয়, জান্নাতের মূল্য হইল বাগদাদের অর্ধেক রাজত্ব। মারহাবা। এখন কমাই তো একটু। বাদশা হারুন রশিদ ডাক দিয়া কই, পাগলা এইটা আবার কেমন ইনসাফ করলা? তুমি গতকালকে জান্নাতের মূল্য বিক্রি করলা সাইরানা। যেরকম কত কত? গতকালকে কত বেচে? সাইরানা। ও পাগলা রে, ও পাগলা, এই সাইরানা থেকে এই রাইতের ভিতরে তুমি এইটার মূল্য চাইলা বাগদাদের অর্ধেক রাজত্ব। তার কারণ কি জানতে চাই? এবার বাহলুল পাগলা ডাং দিয়া কয়, বাদশাহ গতকালকে এইটা যিনি কিনছিল উনি কিনছে না জান্না, আর আজকে তুমি আইছো জান্না। আরো জোরে বলে মারহাবা বলে। আহা, গতকালকে জান্নাত যিনি কিনছে উনি না জান্না, আর আজকে তুমি আইছো। তুমি কেমনে জানলা? করাইতে দে ঘুমের ঘরে স্বপ্নে আল্লাহ দেখাইছে তোমায় জান্নাতে যাওয়ার রাস্তায় বিবি সুবাইদার নামে যে বিল্ডিং দেখছো, তুমি আমার সাধারণ পাগলা মনে করেছো। ও বাদশাহ, আমি সাধারণ পাগলা না, আমি তোমার বিবিরা তো বালু দেই না, আমি সত্যিকার অর্থে জান্নাতের একটা রাজপ্রাসাদ তারে দান কইরা দিছি। আল্লাহু আকবার বলেন। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর ওলিদের এই ক্ষমতা আছে না নাই? ডাইন হাত তোলা আছে না নাই? যেই কারণে আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসবে, আল্লাহর ওলিদের মহব্বত, আল্লাহর ওলিদের ভালোবাসা এই পাইকপাড়া মানুষের হৃদয়ে যদি ধারণ করতে পারো, তোমার মুর্দা গলব জিন্দা হবে, তোমার আমার সিনা মদিনার নবীর আইনা হবে। দুইটা হাত তুলে বলেন ঠিক না বেঠে? তাহলে ওলিদের প্রেম অন্তর রাখার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বলি গাউসুল আজম জিলানী, বাগদাদে ঘুমাই কত বেড়া নি, বলো বাগদাদে ঘুমাই কত বেড়া। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বলি
অলি জিল্লি গাউসুল আজম জিলানী বাগদাদে গোমাই কুতুবেরা। আপনাদের মনে খারাপ লাগতেছে? হ্যাঁ, কি তেমন খারাপ লাগতেছে? ভাল লাগতেছে? আমারও কইন মাঝে মধ্যে আমি নতুন আইছি, অন গাইতাম না বন্ধ করে দিতাম এটা তো জানি না। হ্যাঁ, ওই বইব ওর পক্ষে কাটা কাটা হাত তোলাম দেখি। নারায়ে তাকবীর, দুই হাত নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। আরে বলি হিন্দের অলি জিল্লি গাউসুল আজম জিলানী, বলি অলি জিল্লি গাউসুল আজম জিলানী বাগদাদে গো মাই কুতুবেরা। বলো বাগদাদে গো মাই কুতুবেরা। বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। একবারে দিদার দেখাও আমায় ও গো গাউসে সামদানি, একবারে দিদার দেখাও ও গো গাউসে সামদানি বাগদাদে গো মাই কুতুবেরা। নি বলো বাগদাদে গো মাই কুতুবেরা। অলি দারো অলি জিল্লি গাউসুল আজম জিলানী, বলি গাউসুল আজম জিলানী বাগদাদে গো মাই কুতুবেরা। সকলে বলেন না মারহাবা। এবার বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া কয় পাগলা, রাইতের ভিতরে তোমার জান্নাতের দাম। বাংলাদেশের মধ্যে যে জিনিসটার চাহিদা বেশি দাম কমে না বাড়ে। এই যে মাঝখানে পেঁয়াজ, তেলের দাম, পেঁয়াজের দাম, মাঝখানে আবার হারাহারি লাগছে লবণ লয়া। মানে বাংলাদেশের যেই জিনিসটা চাহিদা বেশি রে, ওই জিনিসটা দেখবেন রাইত লাগে না, দিনের 1 ঘন্টার ভিতরে দামটা বাইরে যায়। ঠিক না বেটি? বাদশাহ হারুন রশিদ কয় এত দাম বাড়ছে, তা হইলে আমি তোমার কাছ থেকে জান্নাত কিনতাম না। আমি বাদশাহ হারুন রশিদ আল্লাহর ইবাদত কইরাই জান্নাতে যাইমু। কতলে লাগতো না, আপনি জানেন কি? আপনি আইসুন করে না লোভ সামলাইতারেন না, বউরে দিকে লাইছুন জান্নাতের ভিতরে। আমি তো আপনারা কইছি না আইতেন কোজাও গা। ওই বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলেন, ওই বাদশাহ হারুন রশিদ ওই বাহলুল পাগলারে ডাক দিয়া কাছে আনলেন। বন্ধুরে ও পাগলা, পাগলা বাহলুল পাগলারে কাছে আইনা একটা লাঠি ধরাইয়া দিলেন। কি দিলেন? লাঠি দিলেন। বাহলুল পাগলা ডাক দিয়া বলেন, এই লাঠিটা আমার হাতে কেন আপনি দিলেন? বাদশা ডাক দিয়া কয়, তোর চাইতে বেশি যদি কোনো বেবুজদার পাস, এটা দিয়া দিস। বুঝছেন না? যখন বুঝুন না, লাঠি হাতের মধ্যে দিলেন। লাঠি হাতের মধ্যে দিয়া ডাক দিয়া বলেন, তুমি তো এক বেবুজদার, উল্টা পাল্টা কও। তোমার মতো যদি আরেকটা বেবুজদার পাও, তোমার চাইতে বেশি আরেকটা পাগল যদি দুনিয়াতে থাকে, তাহলে এই লাঠিটা তুমি দিয়া দিও। পাগলা কিছু কইলেন না। বাহলুল পাগলা লাঠিটা হাতের মধ্যে নিলেন আর কইতাছে, সময় মতো জবাবটা দিমু। সুবহানাল্লাহ, সময় মতো জবাবটা দিমু। কিছুদিন পর ওই বাদশাহ হারুন রশিদ সফরের মধ্যে যাবে, রাষ্ট্রীয় সফরে আছে না সফর, রাষ্ট্রীয় সফরের মধ্যে যাইব। সারা দেশের মধ্যে 15 দিন 20 দিন আগ থেকেই সাজসজ্জা করতেছে। বাদশাহ যাইবই মুখ দিন অনুষ্ঠান এই দিন হইবে, কিন্তু 1 মাস আগে এইরকম সাজসজ্জা করাইতাছে।
বাহলুল পাগলা কর্মচারীদেরকে ডাক দিয়া বলেন, কিরে ভাই এত সুন্দর আয়োজন কেন রাজ দরবারে? আগামী ইমুক তারিখে বাদশাহ ওই দেশের মধ্যে সফরে যাইব, যেই কারণে 15-20 দিন আগ থেকেই আনন্দের উৎসব আছে না? এই মিয়া বিয়ার ডেট হইছে আগামী শুক্রবারে, আজকে থেকে গেট প্যান্ডেল লাইটিং মাইটিং করে নানি। বিয়া হইল শুক্রবার, কিন্তু শুক্রবারের আগে যে 3-4 দিন সময় আছে তারা প্রস্তুতি নেয়, অনুষ্ঠান করে, আছে না? করে। বাহলুল পাগলা লাঠিটা লইয়া আস্তে আস্তে কইরা মানুষ ভরা রাজ দরবারে লাঠিটা নিয়া বাদশাহ হারুনুর রশিদের হাতের মধ্যে দিলেন। ডাক দেয়া কয়, বাদশাহ এই লাঠিটা আমার কাছে আর দরকার নাই, আপনি রাখুন। সুবহানাল্লাহ কইন। আচ্ছা, বাদশাহ হারুনুর রশিদ যেদিন লাঠি দিছিল কি বলছিল যে তোমার চাইতে আরেকটা বড় পাগল যদি পাও এই লাঠিটা তুমি হাদিয়া দিও, ঠিক না? নি বাদশাহ হারুনুর রশিদের হাতে লাঠি দিছেন। এখন বাদশাহ হারুনুর রশিদ তাজ্জব হয়ে গেলেন, কিরে পাগলা আমার হাতে তুই লাঠি দিলে কেন? তোর কথা ছিল কি আমার সাথে? কি কথা ছিল আপনি বলেন। কথা ছিল তোর চাইতে একটা বেশি পাগল এবং বেবুজদার যদি পাস এই লাঠিটা তার হাদিয়া দিতে। আমি তো কুইজা কুইজা আমার চাইতে বেশি পাগল কাউরে পাইছি না, আপনারে পাইছি। আর জোরে কন্যা ওর বাদশাহ তো রাগ উঠে গেছে, রাগ উঠে গেছে। কি কস? তোর চাইতে বেশি পাগল আমি? মানে এটা তুই কি কস? হ্যাঁ ঠিক বলেছি, ঠিক বলেছি বাদশা রে। ও বাদশাহ তুমি সফরে যাইবা কোন দিন? আগামী 15 দিন পরে। আগামী 15 দিন পরে যাইবা, কিন্তু 15 দিন আগে এইরকম একটা প্রস্তুতি নিলাম। কিন্তু বাদশাহ তুমি যে কোটি কোটি বছর কবরে থাকবা, তুমি যে কোটি কোটি বছর কবরে থাকবা, মাটির নিচে থাকবা, আজকে পর্যন্ত তো কবরের জন্য কোনো সামান তৈরি করলা না। এর মানে আমি সামান জোগাড় কইরা ফলাইছি পাগলা, তুমি বাদশা হয়েও সামান তৈরি করতে পারো নাই। এখন আপনি বলেন পাগল কে, আমি না আপনি? ওই বাদশা ডাক দিয়া কয়, পাগল আমি। কথা হইলে লাঠিটা আপনার ওই